হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আর মে মাসের প্রথম দিকে একটু গরম পড়াতেই আমরা দুদিনের জন্য চলে গেছিলাম নিউ হ্যাম্পশায়ার স্টেটে। আর সকাল সকাল তাই আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ হ্যাম্পশায়ারে যাওয়ার জন্য। আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা ডাঙ্কিনে গিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। আমরা ডাঙ্কিনের ভিতরে ঢুকিনি, পিক আপ করে নিয়েছিলাম বাইরে থেকেই, আগে থেকেই ফোনে অর্ডার দিয়ে নিয়েছিলাম। আর এই ডাঙ্কিনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, এটা উস্টারে ছিল। আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে বেগেল বাইটস, আর তার সঙ্গে ছিল হচ্ছে মাচা। এটা খেতে ভীষণ সুন্দর ছিল। আর গাড়িতে উঠেই আমরা খাওয়া দাওয়া করার পরে আবার রওনা দিয়েছিলাম নিউ হ্যাম্পশায়ারের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে নিউ হ্যাম্পশায়ারের আমরা যে জায়গাটায় যাচ্ছি, একটু পরেই তোমরা দেখতে পাবে, যেতে প্রায় সময় লেগেছিল 1.5 ঘন্টা মতো। আর সকাল সকাল ওয়েদারও ভীষণ ভালো ছিল। আর আমরা প্রায় পৌঁছেই গেছি। আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে হ্যাম্পটন বিচ। আমরা এখন বিচের সামনেই পার্কিং খুঁজছি। এখানে যদিও খুব গরম ছিল না, ঠান্ডা ঠান্ডাই ছিল, কিন্তু তাও পার্কিংগুলো পুরো ভর্তি ছিল। কোথায় গাড়ি রাখবো তা আমরা বুঝতে পারছিলাম না, তাই একবার করে পুরো পার্কিংটাই ঘুরে দেখছিলাম। আর এখন আমরা এই বিচের সামনে চলে এসেছি। বিচে গিয়ে দেখলাম যে প্রচুর লোক আছে, কিন্তু কেউ জলে নামছিল না, কারণ জল ভীষণ ঠান্ডা ছিল, তখনও নামার মতো অবস্থায় ছিল না। আর বিচ থেকে একটু বাইরে বেরোলেই একটা অডিটোরিয়াম আছে, যেটা ভীষণ সুন্দর ছিল। আর অডিটোরিয়ামটা তখন ফাঁকাই ছিল। তারপরেই আমরা আস্তে আস্তে হেঁটে এখানে যে দোকানপাটগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও সব দোকান এখানে খোলেনি, কারণ সেরকমভাবে গরমটা তখনও পড়েনি। আর আমরা আশেপাশ দিয়ে একটু হেঁটে যাচ্ছিলাম। আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরেই আমরা চলে গেছিলাম দুপুরে কিছু খেতে, কারণ সকালবেলাতে আমরা বেশি কিছু খাইনি, খুব খিদেও পেয়ে গেছিল। আর বাইরে ভীষণ হাওয়া দিচ্ছিল, তাই বেশিক্ষণ বিচের সামনে বসা যাচ্ছিল না। এই সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, ওই সেই রেস্টুরেন্টটার ভিতরেই যাব। আর এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে উঠে গেছি। এই রেস্টুরেন্টের ভিতরে দোতলাতেও বসে খাওয়ার জায়গা আছে, আর নিচতলাতেও বসে খাওয়ার জায়গা আছে। আর আমরা উঠে গেছি দোতলাতে। আর দোতলাতে উঠেই আমাদের জিজ্ঞাসা করলো যে তোমরা বাইরে বসবে না ভিতরে। তো আমরা প্রথমে বলেছিলাম বাইরে বসবো, কিন্তু বাইরে এত হাওয়া দিচ্ছিল যে বসে থাকা যাচ্ছিল না। আমরা বাইরে কিছুক্ষণ বসে সেখানে ছবি ভিডিও তুলে নিয়েছিলাম, আর খাবার অর্ডারও এই বাইরে বসেই করে দিয়েছিলাম। আর প্রথমেই আমরা যে ড্রিঙ্কস অর্ডার করেছিলাম সেই ড্রিঙ্কসটা এখানে দিয়ে গেছিল। আর দিয়ে যখনই গেছিল তখনই আমরা বলেছিলাম যে আমরা আর বাইরে বসবো না, ভিতরে আমাদের টেবিল করতে। তাই এখন আমরা ভিতরে ঢুকে গেছি। প্রথমেই আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে একটা ব্রেড আর বাটার দিয়ে গেছিল। ভিতরটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে অনেক ছোট বাচ্চাও এসেছিল, কারণ সেই উইকেন্ডে মাদার্স ডে ছিল আর সবার ছুটি ছিল। আর তারপরেই আমাদের খাবার চলে আসে। খাবারে অর্ডার দিয়েছিলাম সুইট পটেটো ফ্রাই, ফিশ ফ্রাই, অনিয়ন রিং, আর যেটা আমার সব থেকে খাওয়ার ইচ্ছা ছিল সেটা হচ্ছে লবস্টার। আর সঙ্গে ছিল একটা ছোট্ট বাটিতে সবজি। এই লবস্টারটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। আমি এর আগে গোটা লবস্টার খাইনি, ছোট ছোট কাটা লবস্টার খেয়েছি। আর এই লবস্টার খেতে আমার ভীষণ ভালো লেগেছিল। আমাদেরকে একটা ন্যাপকিন দিয়ে দিয়েছিল, যেটা গলায় বাঁধার জন্য, যাতে না গায়ে ছিটকে আসে। সঙ্গে কাটার জন্য একটা সাঁড়াশির মতো ছোট একটা জিনিস দিয়ে দিয়েছিল, যেটার আমি নাম জানি না, আর ছোট ফর্কও দিয়েছিল, যেটা আমরা খেয়েছি। এই যে খাওয়ার পরে আমাদের পুরো প্লেট, যেটা সবটাই পরিষ্কার হয়ে গেছে। আর তারপরে আবার আমরা বিচের সামনে চলে এসেছি।
আর জলে নেমে একটু পাটা ভেজাতেই পাটা ভীষণ ঠান্ডা হয়ে প্রায় অবশ হয়ে যাচ্ছিল। আর এই বিচে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করার পরে আমরা আবার একটুখানি ঘুরতে বেরিয়ে গেছিলাম। তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা হোটেলে চলে গেছিলাম, যে হোটেলে আমরা 2 দিন ছিলাম। সেই হোটেলের ভিতরেই এখন আমরা ঢুকছি। হোটেলে আগে থেকেই আমরা চেক ইন করে নিয়েছিলাম, তাই ভিতরে ঢুকে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর হোটেলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে রুমের চাবি দিয়ে দিয়েছিল। আর আমরা এখন রুমের দিকেই যাচ্ছি। আমাদের রুমটা ছিল 4 তলায়। এখানে দাঁড়িয়ে আমরা লিফট আসার অপেক্ষা করছি। আর তারপরে এখন আমরা রুমের কাছে চলে এসেছি। রুমে ঢুকেই বাঁদিকে ছিল বাথরুম। আর বাথরুম থেকে বেরাতেই একটা ছোট জায়গা ছিল, যেখানে বাইরের জামা কাপড় এসে ঝোলানোর জন্য। তার পাশেই ছিল একটা বেড, একটা সোফা ছিল, সঙ্গে একটা টিভি ছিল, আর একটা বড় আয়না ছিল। আর ওই টিভির নিচে যে শোকেস, তার নিচে একটা ছোট ফ্রিজ আর মাইক্রো ওভেন ছিল। আর এই যে আমি সারাদিনে ঘোরাঘুরি করার পরে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই রুমে ঢুকেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তার পরের দিন সকালবেলায় আমাদের ব্রেকফাস্টে ছিল মাফিন, ব্রেড, বাটার, এখানে বেগেলও ছিল, সঙ্গে ছিল একটাতে অমলেট, আর ছিল পটেটো ফ্রাই, আর ছিল বেকন, যেটা আমি খাই না। আর এখানে অনেক কর্নফ্লেক্স ছিল, সঙ্গে দুধও রাখা ছিল। এই যে খাবার নিয়ে চলে এসেছি। এখানে গ্লাসে অল্প করে অ্যাপেল জুসও নিয়ে নিয়েছিলাম। আর এখানে ওয়াফেল নিয়ে নিয়েছিলাম, যেটা তৈরি করে নিয়ে এসেছিলাম, খেতে বেশ ভালো ছিল। আর সঙ্গে একটা ডিমও নিয়ে নিয়েছিলাম। আমরা আগের দিনই হ্যাম্পটন বিচ থেকে এই 20 মিনিট মতো দূরে পোর্টসমাউথ বলে একটি জায়গায় এসেছিলাম। এই জায়গাটাও ভীষণ সুন্দর। আমাদের রাত্রিবেলায় ঘুরে দেখা হয়নি বলে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে বেরানোর পরেই ঘুরতে একটু বেরিয়ে গেছিলাম। এখানে চারিদিকটা ভীষণ সুন্দর ছিল। বাড়িগুলো এত সুন্দর দেখে আমাদের খুব ভালো লেগেছিল। আর তখনও রাস্তার চারিদিকে কাজ হচ্ছিল, তাই ভিতরের রাস্তা দিয়েই আমরা গেছিলাম। আর পাশেই একটা ডক ছিল, যেখানে বিশাল বড় বড় জাহাজ ছিল। এটা একটা পিকনিক স্পটও। এখানে ভিতরে গেলেই অনেক পিকনিক স্পট আছে। এখানে বারবিকিউ করার জন্য অনেক জায়গাও রয়েছে। আমরা এই জায়গাগুলোই একটু হেঁটে হেঁটে দেখছিলাম। আর এই যে হচ্ছে ডকটা, এই ডক ইয়ার্ডের সামনে দেখছিলাম অনেক ছোট ছোট নৌকা চলছিল। হয়তো তারা কাজের জন্যই এদিক থেকে ওদিকে যাচ্ছিল। তারপরেই চলে গেছিলাম, পাশে ছিল পোর্টসমাউথ লাভ ওয়াল। এই ব্রিজটার মধ্যে পুরোটাই তালা দিয়ে চাবি এই জলে নাকি ফেলে দেয়। যাদের যা উইশ আছে তারা নাকি এটা পূরণ করার জন্যই এখানে তালা বাঁধে। আর এখানে অনেক নতুনত্ব তালা ছিল। তালাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগিয়েছিল আমাদের। তালার গায়ে অনেক জায়গায় অনেকের নামও লেখা ছিল। আর এটা হচ্ছে পুরোটাই একটা পার্ক। এই পার্কের মধ্যে সবাই দেখছিলাম বসে আছে, কেউ কেউ গিটারও বাজাচ্ছিল। আর তারপরে আমরা একটু সামনে বিচটার দিকে এগিয়ে গেছিলাম। আর ওখানে দাঁড়িয়েই এখন কিছু ভিডিও আর ছবি তুলে নিয়েছিলাম। আর এখানে বিচের ধারে প্রচুর বড় বড় সিগাল দেখতে পাওয়া যায়। আর সেই জন্যই সেই সিগালের সামনে গেছিলাম একটু ছবি তুলব বলে, কিন্তু দাঁড়াতেই সিগালটা পিছন দিক দিয়ে উড়ে গেল। কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো ছিল আর অনেকটা বড়। তারপরেই আমরা চলে গেছিলাম আবারও একটা বিচে। এই বিচটা নাম হচ্ছে ওয়ালিস স্যান্ডস বিচ। এই বিচে আমরা একটু পা দিয়ে দাঁড়াতে পেরেছিলাম, কারণ আগের দিনের বিচের তুলনায় এই বিচের জলটা বেশ গরম ছিল। আর তারপরে আমরা হোটেলে গিয়ে রাতে ডিনার করব বলে চলে এসেছিলাম একটা একটা এশিয়ান রেস্টুরেন্টে। ঢুকেই দেখছিলাম ভীষণ ভিড় ছিল। আর আমরা 10 মিনিট বসে থাকার পরে আমাদেরকে টেবিল দিয়ে দিয়েছিল। প্রথমে ঠান্ডা জল,
তার মধ্যে একটা লেবু ছিল, ফ্লেভারটা কিন্তু লেবুর জন্য ভীষণ ভালো লেগেছিল। আর তারপরেই আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছিল। আমরা প্রথমেই একটা ড্রিঙ্কস অর্ডার করে নিয়েছিলাম, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। আর তার সাথে অর্ডার করেছিলাম চিকেন সাটে আর একটা লাচ্ছা পরোটার মতো খেতে পরোটার সাথে এসেছিল। আর এখানে অল্প সস ছিল। আর তারপরে অর্ডার করেছিলাম রুটি কানাই, যেটা কারির সাথে এসেছিল। আর তারপরে নিয়েছিলাম হচ্ছে জাপানিজ কারি আর হচ্ছে চিকেন ফ্রাই, সঙ্গে একটা ডিম পোচও দিয়েছিল। খাওয়া দাওয়া করার পরে আমরা হোটেলে ফিরে গেছিলাম। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।